রাজ্যে ক্ষমতার আনন্দে পরিবর্তন এসেছে, গঠন হয়েছে নতুন সরকার, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের চাকা কি আদৌ ঘুরল? এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে নদিয়া জেলার আনাচে কানাচে। সরকার বদলালেও এখনও বহু সরকারি দপ্তরে গুরুত্বপূর্ণ জনপরিষেবামূলক কাজ স্বাভাবিক ছন্দ ফিরে পায়নি। ফলে নিত্য প্রয়োজনীয় ও জরুরি কাজের জন্য এসে দিনের পর দিন হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। এই প্রশাসনিক ঢিলেমি ও স্থবিরতার বিরুদ্ধে এখন আমজনতার ক্ষোভ ও হতাশার চরমে পৌঁছেছে। কৃষ্ণনগর পৌরসভায় চরম ভোগান্তিতে স্কুল পড়ুয়া ও অভিভাবকেরা। নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর। ডিজিটাল জন্ম সার্টিফিকেট সংগ্রহ এবং নাম সংশোধন করতে এসে চরম হেনস্থার শিকার হচ্ছেন কৃষ্ণনগর ও পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ। বিগত কয়েক মাস ধরে টানা পোর্টাল বিভ্রাটের জেরে বন্ধ রয়েছে এই পরিষেবা। ফলে কৃষ্ণনগর পৌরসভায় এসে প্রতিদিন ক্ষোভ নিয়ে ফিরে যেতে হচ্ছে দূর দূরান্তের মানুষকে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্কুল পড়ুয়ারা। নতুন ক্লাসে ভর্তি, পাসপোর্টের আবেদন বা স্কুলের নথিতে নাম সংশোধনের জন্য জরুরি ভিত্তিতে জন্ম সার্টিফিকেটের প্রয়োজন হলেও পৌরসভার কাউন্টার থেকে মিলছে না কোনো সমাধান। ভুক্তভোগী অভিভাবকদের অভিযোগ, বাচ্চাদের স্কুলে ভর্তি এবং সার্টিফিকেটের ভুল সংশোধনের মতো অত্যন্ত জরুরি কাজ মাসের পর মাস আটকে রয়েছে। সঠিক সময়ে ডিজিটাল শংসাপত্র না মেলায় বিঘ্নিত হচ্ছে পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ কাজও। বর্তমানে কৃষ্ণনগর পৌরসভার জন্ম শংসাপত্র সংক্রান্ত কাউন্টারের সামনে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ এর একটি নোটিশ ঝুলছে। দূর থেকে আসা মানুষ দীর্ঘক্ষণ অপেক্ষা করে এক বুক ক্ষোভ নিয়ে বাড়ি ফিরছেন। পৌরসভার এক কর্মচারীর দাবি, এটি শুধুমাত্র কৃষ্ণনগর পৌরসভার সমস্যা নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই পুরনো জন্ম ও মৃত্যু শংসাপত্র সংশোধনের কাজ বন্ধ রয়েছে। সদ্য জন্ম বা মৃত্যু সার্টিফিকেট দেওয়া কাজ চললেও পুরনো কাজ কেন বন্ধ, কবে চালু হবে তার নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। এদিকে চরম অব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ নাগরিকেরা পৌরসভার ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে দেখা করার চেষ্টা করলেও মিটিংয়ের অজুহাতে তার দেখা মেলেনি। অন্যদিকে বিষয়টি নিয়ে কৃষ্ণনগর উত্তর বিধানসভার বিধায়ক তারকনাথ চ্যাটার্জির সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলো। তার মোবাইল ফোনটি সুইচ অফ পাওয়া যায়। কবে কাটবে এই ডিজিটাল পোর্টালের জট, কবেই বা স্বাভাবিক হবে কৃষ্ণনগর পৌরসভার পরিষেবা, এখন এই আশাতেই দিন গুনছেন জেলার হাজার হাজার ভুক্তভোগী মানুষ। সমস্যা দাদা, আমার এই যে জন্ম সার্টিফিকেটে দুটো নাম ভুল আছে, এখন বলছে হবে না। হ্যাঁ, হবে না বলতে মানে বলছে কাজ বন্ধ আছে এখন। হ্যাঁ, কবে হবে সেটা সম্বন্ধে কি কিছু বলছে? সেটা কিছু বলতে পারলো না, বললো কাজ বন্ধ আছে, যেদিন হবে হয়ে যাবেন, বলতে বলতে যেদিন হবে সেদিন হবে। মানে এই মেয়ের যে বার্থ সার্টিফিকেটে ভুলটা সংশোধন করছেন, কি কারণে দরকার এটা? এটা স্কুল ভর্তি করার জন্য। হ্যাঁ, তা স্কুলে ভর্তি করতে গেলে সমস্যা হচ্ছে আপনার। নামটা সংশোধন না হলে স্কুলে ভর্তি করা নিয়ে সমস্যা হচ্ছে। তো অফিস থেকে জানতে পারছেন এটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। কবে হবে তাও বলতে পারছে না। আপনি কি চাইছেন এখন? আমি যদি এটা ঠিক করার জন্য এখন হবে না বলি। তো কোথা থেকে এসেছেন আপনি? কি নাম আপনার? গণতন্ত্রে সরকার পরিবর্তন অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু সেই পরিবর্তনের জাতাকলে পড়ে সাধারণ মানুষের মৌলিক পরিষেবা পাওয়ার অধিকার কেন বিঘ্নিত হবে, সেই প্রশ্নই এখন তুলেছেন নদিয়ার সচেতন নাগরিক সমাজ। ক্ষোভের আগুন যেভাবে ছড়াচ্ছে, তাতে নতুন সরকার দ্রুত প্রশাসনিক রাজ শক্ত না করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজ্যে ক্ষমতার আনন্দে পরিবর্তন এসেছে, গঠন হয়েছে নতুন সরকার, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের চাকা কি আদৌ ঘুরল? এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে নদিয়া জেলার আনাচে কানাচে। সরকার বদলালেও এখনও বহু সরকারি দপ্তরে গুরুত্বপূর্ণ জনপরিষেবামূলক কাজ স্বাভাবিক ছন্দ ফিরে পায়নি। ফলে নিত্য প্রয়োজনীয় ও জরুরি কাজের জন্য এসে দিনের পর দিন হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। এই প্রশাসনিক ঢিলেমি ও স্থবিরতার বিরুদ্ধে এখন আমজনতার ক্ষোভ ও হতাশার চরমে পৌঁছেছে।